এরপর সাদা বাঘটি লাফিয়ে পাঁচুর ওপর থাবা বসাতেই সরে যাও আমার শিকারের সামনে থেকে। মার লক্ষ্মী, ওদের মার মার। ও মা, এ বুধিয়া আর ছাগলগুলো এত চেঁচাচ্ছে কেন মা? যা তো বাইরে গিয়ে দেখ। এরপর পাঁচু বাইরে বেরিয়ে বুধিয়ার কাছে যায় আর বলে, ওরে ওরে ওরে, কি দেখেছিস এমন যে এইভাবে চেঁচাচ্ছিস তোরা? এ থাম রে বুধিয়া, থাম থাম। কি হয়েছে রে পাঁচু? ও মা গো! এরপর সাদা বাঘটি লাফিয়ে পাঁচুর ওপর থাবা বসাতেই পাঁচু মারা যায়। পাঁচু! সাদা বাঘটি একে একে গরু ছাগল সবাইকে কামড়ে ধরে মারতে থাকে। কালু, নীলু, সাধু, কি নিয়ে এসেছিস রে? বাহ বাহ বাহ, মানুষ, কচি বাচ্চা, আরে এতগুলো গরু! আহ আহ, নে নে নে, সব জমা কর, এই নে তোদের খাবার, যা যা যা, মজা কর। এরপর সুন্দরবনের কুসুমপুর গ্রামের চারিদিকে ভূতের দল ও ডাইনির পোষা বাঘ ছড়িয়ে পড়ে। কখনো ডাইনি গরু সেজে এক এক করে গরু শিকার করতে থাকে, আবার কখনো কেউ গরুদের নদীতে স্নান করতে গেলে বাঘের দল আটক করে। এরপর থেকেই গ্রামের মানুষ গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় গরুদের মরে থাকতে দেখতে পায়। এই বলি আরো একটা মারা গেল। এইভাবে মরতে থাকলে আমাদের গ্রাম গরু শূন্য হয়ে যাবে মোড়ল মশাই। বলি, এই গরুকে বাড়ি থেকে বিদায় করো, না হলে বাঘের পেটে যেতে হবে, এই বলে দিলাম। না, আমার লক্ষ্মী আমাদের ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ জেঠু, লক্ষ্মীকে আমরা খুব ভালোবাসি। ঠিক বলেছ গিন্নি, এই গরু তো যাবেই, আর তার সাথে তোরা দুটোই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক হয়েছে, বাপ মাকে খেয়েছিস, আর নয় আমার ইনকাম নেই, তোদের খাওয়াতে পারবো না, বেরিয়ে যা। এই বলে সুমতি গোপাল গৌরী আর তাদের লক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দেয়। ভাই, আমরা বনের কাঠ বিক্রি করে জীবন কাটিয়ে নেব। হ্যাঁ রে দিদি, আর লক্ষ্মীও আমাদের সাথেই থাকবে। এই বলতেই একটা জোরে আওয়াজ হয় আর চারদিক দিয়ে ঘিরে নেয় কালো, নীল আর সাদা বাঘেরা। দিদি রে, বাঘে ঘিরেছে, বাঘে ঘিরেছে। কিছুক্ষণ পরেই কালো বাঘের থাবা পড়তেই লক্ষ্মী মারা যায় আর বাঘের দল টানতে টানতে লক্ষ্মীকে নিয়ে চলে যায়। ওর পোষা বাঘগুলো দারুণ কাজ করছে রে। আজকেরটা তাজা পুরো। দিদি রে, রাত হয়েছে, আমাদের যে থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে ভাই, আজকে রাতটা কেটে গেলেই হয়। ওই ওই আওয়াজ, আবার বাঘ এসেছে, আবার বাঘ এসেছে। ভাই রে, কালো বাঘ! যেই কালো বাঘটি বাচ্চাদের দিকে যায়, এমন সময় সেখানে আসে এক বিশাল আকৃতির গভু, শিং দিয়ে তুলে আছাড় মারতে থাকে। এরপর বাঘটি মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। আমি লক্ষ্মী, আমায় ভয় পেও না তোমরা। না না না, আমার কালুটা মরলো কিভাবে রে? কিছুই বুঝতে পারছি না তো। চল ডাইনি, গ্রামে গেলেই বুঝবো। তাহলে চল সবাই। আইনি রে, শিকার সামনে, এ মালটাকে খেয়ে নি। চল চল চল। ভূতের দল যেই গরুটার দিকে যায়, এগিয়ে যায়, তবে গোভূত তার শিং দিয়ে দুটোকেই দূরে ছুঁড়ে মারে। এরপর ডাইনি গোভূতের শিং ধরে নেয়। গোভূত সজোরে ডাইনিকে ঠেলতে থাকায় ডাইনি আর পারে না। অমনি ডাইনি ছিটকে দূরে পড়ে যায়। এমন সময় সেখানে সাদা বাঘ আর নীল বাঘ আসে। গোভূত একে একে গুতিয়ে সাদা বাঘ আর নীল বাঘকে মেরে ফেলে। আসতে চাইলে এই সুন্দরবন ছেড়ে পালা রে মান্দা বুড়ো। উড়ে উড়ে, আমাদের লক্ষ্মী সাদা ঘুরে
আছিস কেন? বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। এমন সময় সেখানে আসে গোভূত আর তেড়ে যায় তাদের দিকে। ছেড়ে দে লক্ষ্মী। এই বলতেই লক্ষ্মী গোতানো বন্ধ করে আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর গোপাল গৌরী তাদের জেঠু জেঠিমার কাছে থেকে যায়।